চীন পাকিস্তানকে দিয়ে দিল ভ্রাতৃত্বের পরিচয়। পাকিস্তান চীনের সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে কসম খায়। পাকিস্তান বলে এসেছে তাদের মাঝে বন্ধুত্ব সর্বদা মজবুত। পাকিস্তান চীনকে তার আয়রন ব্রাদার বলে মনে করে, কিন্তু এখন এমন খবর সামনে এসেছে যা নিয়ে দুই দেশের মাঝে বিবাদের সংকেত পাওয়া যাচ্ছে। চীন বিলিয়ন ডলারের চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের মাধ্যমে শক্তি, ওয়াটার ম্যানেজমেন্ট এবং জলবায়ু পরিবর্তন সহ আরো অনেক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গ দিতে অস্বীকার করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন দুই দেশের মাঝে সাইন হওয়া সিপেকের একাদশ সংযুক্ত সহযোগ সমিতির উল্লেখ করে বলে, বিদেশি মুদ্রা ভান্ডারের কমতির সঙ্গে মোকাবিলা করা পাকিস্তান বালুচিস্তান প্রান্তের গোয়াদারে একটা নতুন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে নিজের প্রতিবাদ ছেড়ে দিয়েছে। পাকিস্তান আগেই প্ল্যান্টকে থরে স্থাপন করার জন্য জেদ ধরে বসেছিল। পাকিস্তান চীনের চিন্তাকে দূর করার জন্য তার অনেক দাবিতে সহমত পেশ করে। জেসিসি সিপেকেরই সংস্থা, যা এর রণনৈতিক সিদ্ধান্ত নেয়। এর একাদশতম বৈঠক আগের বছর 27 অক্টোবর হয়েছিল। রিপোর্টে বলা হয়, বৈঠকে প্রায় এক বছর পর 31 জুলাই দুই দেশ একাদশ জেসিসির সত্ত্বে সহমত হয় এবং একটা সমঝোতায় হস্তাক্ষর হয়। বলা হচ্ছে এই সমঝোতার শুরুতে দুই পক্ষের মাঝে অনেক বিষয় নিয়ে অসহমতি ছিল, যার জন্য সাধারণ সহমত অবধি পৌঁছাতে এত সময় লাগলো। পাকিস্তানের তরফ থেকে প্রস্তাবিত বেশ কিছু ইস্যুতে চীন সহযোগিতা করতে অস্বীকার করে, যেটা পাকিস্তান কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই সময় লাগা নিয়ে পাকিস্তানের যোজনা মন্ত্রণালয় বলে, এটা একটা আন্তর্জাতিক প্রথা। দুই দেশের মাঝে বৈঠকে শেষে উচিত পরামর্শ এবং সর্বসম্মতির পর দুই পক্ষ সেখানে হস্তাক্ষর করে। অবাক করা বিষয় হলো, পাকিস্তানি চীনকে যে শেষ ড্রাফট শেয়ার করেছিল এবং দুই পক্ষ শেষ মুহূর্তে যেই সমঝোতায় হস্তাক্ষর করে সেটা অনেকটাই আলাদা ছিল। মানে চীন অনেক বিষয়ে অসহমত পোষণ করে সেটাকে প্রায় বদলে দেয়। সমঝোতায় চীন সিপেকের মাধ্যমে শক্তি, ওয়াটার ম্যানেজমেন্ট এবং জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সহযোগিতা করতে সহমত হয়নি। এখান থেকে এটা স্পষ্ট বোঝা যায়, চীনের সাথে পাকিস্তানের আর্থিক সম্পর্ককে দৃঢ় করার চেষ্টায় অনেক সমস্যা আসছে। একাদশ জেসিসি সমঝোতার আলোচনা থেকে জানতে পারা যায়, গিলগিট বালতিস্তান, খাইবার পাখতুনওয়া, পিওকে এবং দেশে শক্তি, ওয়াটার ম্যানেজমেন্ট, জলবায়ু পরিবর্তন এবং পর্যটনের মামলায় পাকিস্তান যে উপায় উপস্থাপন করেছে তার সঙ্গে চীন সহমত ছিল না। চীন গিলগিট বালতিস্তান, খাইবার পাখতুনওয়া, পিওকেতে সীমান্ত পর্যটনের মামলায় সহযোগ এবং উপকূলীয় পরিবর্তনকে মদত দেওয়ার জন্য সহযোগকে অন্তিম সমঝোতা থেকে সরিয়ে দেয়। সিপেক কাঠামোয় চীন জলসম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, শহুরে অবকাঠামোর উন্নয়ন অন্তর্ভুক্ত করা নিয়েও পাকিস্তানের প্রস্তাবে সম্মত হয়নি। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল জলসম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তন নিয়ে একটা নতুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ স্থাপন করা হোক, যেটা চীন সরাসরি খারিজ করে দেয়। পাকিস্তানের বিদ্যুৎ কোম্পানিগুলোর সামনে আসা আর্থিক সংকটের থেকেও চীন নিজেকে সরিয়ে নিয়েছে। সিপেক কাঠামোতে সমুদ্রবন্দর শহরটাকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করতে হাব থেকে গোয়াদার পর্যন্ত 500 কেভি ট্রান্সমিশন লাইন অন্তর্ভুক্ত করার প্রস্তাবেও বেজিং সম্মত হয়নি। পাকিস্তানের এখনো হুঁশ ফিরবে বলে মনে হয় না। যাকে তারা আয়রন ব্রাদার বলে, যার দম এসে অন্যদের চোখ রাঙায়, বিপদে যে কখনোই আয়রন ব্রাদার তাকে ছেড়ে পালাবে সেটা তারা ভ্রূণাক্ষণেও টের পাবে না। তবে বন্ধুরা, এর থেকে একটা বিষয় কিন্তু পরিষ্কার, পিওকেতে চীন প্রজেক্ট বানাতে ভয় পাচ্ছে। এখন চীনের মনেও সন্দেহ ঢুকে গেছে পিওকে নিয়ে। কোন দিন দুম করে ভারতের হয়ে যাবে পিওকে আর চীনের সমস্ত বিনিয়োগ জ্বলে যাবে, কল্পনাও করা যাবে না। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।